আমরা যেহেতু রাজনীতি করি, আমি বিএনপির সেন্ট্রাল কমিটির উপদেষ্টা, আলাল ফেনী জেলার সদস্য সচিব। একদল যেহেতু আমরা করি, আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে সেন্ট্রালের নির্দেশে আমাদের একজন একজনের সাথে যোগাযোগ করতেই হয়। কথাটা আপনি কি ক্লিয়ার করে বুঝাতে পারছি? এটাই হলো নিয়ম। ইভেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, ওনারাও কিন্তু ওনাদের নিম্ন শ্রেণী যারা আছে তাদের সাথে বিভিন্ন সময় পরামর্শ করেন। এটা হলো রাজনীতির নিয়ম। রাজনীতি কোনো সময় একা হয় না। তো আমরা আজকে এই কারণে এখানে আসছিলাম, কিছু কথাবার্তা বলবো মনে করলাম সামনের আমাদের কর্মসূচি সম্পর্কে। কিন্তু দুর্ভাগ্য এই উনি কোথায় কোন লাইভ কি প্রোগ্রামে চলে যাওয়ার কারণে তার সাথে আমাদের দেখা হলো না হওয়ার কারণে কথা বলতে পারিনি। সুতরাং আমাদের যদি এখন আসে তো ভালো কথা, আপনাদের সামনেই কথা হবে। আর যদি না আসে তাহলে আমরা চলে গেলাম। পরবর্তীতে ওনার যে মানবিমানটা এটা ভাঙানোর জন্য কি আর কোনো আপনি মানে আমার আশার বা ওনার সাথে ফোনে আপনি কয়েকবারে ট্রাই করছেন, বলছেন যে ব্যস্ত বা উনি ফোন করতে সময় আছে? মানবিমান বলতে আমার পক্ষ থেকে কিছুই নেই, একদম নাই। আমি আপনাদেরকে স্পষ্ট একটা কথাই শুধু বলতে চাই, টেলিভিশনের মাধ্যমে 3 তারিখে না 3 তারিখে আমি একটা কর্মে ছিলাম। আমার কিছু লোকজন বললো যে জঙ্গল ভাই আপনি এই কাজটা বন্ধ করি, এই টেলিভিশনটা দেখেন। টেলিভিশন দেখতে যাবার পরে দেখলাম যে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কথাটা খুব লক্ষ্য করে শুনেন, ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়ে কথা বললেন। উনি বললেন যে আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রায় অ্যাবাউট 200 প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমরা তখন তাকাই রইলাম। উনি নর্থ বেঙ্গলের এই থেকে শুরু করি, খুলনা থেকে শুরু করি, কুমিল্লা পর্যন্ত আসি। কুমিল্লার পরেই ফেনীতে আসি পৌঁছলেন। উনি বললেন যে ফেনীর 1 আসনের নমিনেশন পেয়েছেন, যাকে মনোনীত করা হয়েছে উনি হচ্ছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া। আর ফেনীর 2 আসন, যেটা সদর, যেখানে আমরা আছি, এখানে বলেছেন অধ্যাপক জয়নাল আবদীন। 3 নম্বরে বলেছেন এই সোনাগাজী এবং দাগনভূঞাতে আব্দুল আউয়াল মিন্টু। এরপরে অন্য অন্য জায়গায় চলে গেছে। আমরা শুধু এতটুকুই শুনেছি সেন্ট্রাল কমিটির চিফ একটা লোকের মুখে। আর উনি নিজেই বলেছেন এটা ওনার কথা না, এটা হচ্ছে সেন্ট্রাল কমিটির ডিসিশন। এম আই ক্লিয়ার? সেন্ট্রাল কমিটির সেন্ট্রাল কমিটির মানে একমাত্র ডিসিশনেই প্রকাশ করতে পারেন মহাসচিব।